আজকে বাসায় বিদ্যুৎও নেই, পানিও নেই। তো কী করব, মেয়েকে বললাম যে চলো আমরা একটু ঘুরে আসি। তো বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে। এইখানে চলে এসেছি। এটা হলো ঢাকা আরিচা মহাসড়কের পাশে সাভার বাজার বাস স্ট্যান্ড। আমার বাসা থেকে একটু কাছে। আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। এই যে গলিটা দেখতে পাচ্ছেন, এই গলির ভিতরে চাল ডাল থেকে শুরু করে মুদি বাজারের যত বাজার সেটা এখানে পাওয়া যায়। আর সেই সাথে কুকারেজের অনেক জিনিসপত্র এখানে পাওয়া যায়। তো এখানে এখন আমি ওই ভিতরে আর যাইনি আজকে। আর এটা হলো কাঁচা বাজার। এই বাজারের চিত্রটা কিন্তু এরকম ছিল না। এখন এটা আরও অনেক বড় পরিসরে বসতো, কিন্তু এখন বসতে দেওয়া হয় না। অনেক কাজ চলতেছে এখানে, এই জন্য বসতে দেওয়া হয় না। ও বাবা, এখানে এসে দেখি একটা মিনা বাজারও হয়েছে। তো মিনা বাজারের ভিতরে না গেলে হয়, তো ভাবলাম একটু ভিতরে যেয়ে একটু ভিডিও করে আসি। ওমা, উপরে উঠতে না উঠতেই এক আপুমনি এসে বলল যে ম্যাডাম, এখানে ভিডিও করা যাবে না, ছবি উঠানো যাবে না। তো কী করব, মোবাইলটা বন্ধ করে মা মেয়ে কিছুক্ষণ ঘুরলাম। ঘুরে ফিরে দেখলাম যে হাঁড়িটা পাই কি না। ও, আমি তো একটা হাঁড়ি নেওয়ার জন্য এসেছি, বলতে ভুলেই গিয়েছি। তো এখানেও দেখলাম সেই হাঁড়িটা নাই, অন্য অন্য হাঁড়ি আছে কিন্তু ওইটা নাই, যেটা আমি খুঁজতেছি সেটা নাই। তো যাই হোক, এখন আমার মূল গন্তব্য হলো আমি সাভার নিউ মার্কেটে যাব। আর পাশে এই দুটো, এই যে মাংসের দোকান, এই দুটো কিন্তু অনেক পুরনো, বেশ পুরনো মাংসের দোকান এটা। আর এই যে পাশে এটাও কিন্তু একটা মার্কেট, এটা হোলসেল মার্কেট। আর এইটা হলো সাভার বাজারের সবচেয়ে বড় মাছের বাজার। এখানে বিভিন্ন ধরনের মাছ আপনি পাবেন, ছোট বড়, একদম সব আরিচা ঘাট থেকে নিয়ে আসে মাছগুলো। তো মাছগুলো, ইলিশ মাছগুলো দেখে আমার অনেক লোভ লাগছিল, কিন্তু আমি তো ইলিশ মাছ কেনার জন্য আসিনি, এসেছি হাঁড়ি কিনতে। তোরা যে যা বলিস ভাই, আমার শখের হাঁড়ি চাই। যার জন্য আজকে আমি কোনো দিকে তাকাইনি, সরাসরি আমার গন্তব্য হলো আমার হাঁড়ি, আমার হাঁড়ি। তো যাই হোক, এদিক দিয়ে আমি যাচ্ছিলাম, পরে দেখলাম পাকা পাকা বেল। এই সামনে গরম আসছে, এই পাকা বেলের শরবত সেই মজা হবে। আর এদিকে ফল, উফ, আনারগুলো আর স্ট্রবেরির দিকে বারবার চোখ যাচ্ছিল। আর এদিকে তো বড়ই, বাহ, কী মজার বড়ইগুলো। আর এদিকে একটা ভাই এই যে মাছ নিয়ে বসেছে, এই মাছগুলো 650 টাকা করে বলল। আর এইদিকে দেখেন একটা চাচা এই থানকুনি পাতা নিয়ে বসেছে, 10 টাকা প্যাকেট। তো কিছু দূর আসতেই দেখলাম যে একটা ভ্যানে এই ভাইটা এই টুপিটাকে নিয়ে বসেছে। তো একটা হাঁড়ি ভালো লাগলো, একটু দেখলাম, দেখি যে না, হাঁড়িটা বেশি দিন টিকবে না। তো বেশি একটা ভালো লাগলো না, পরে রেখে দিলাম। আর এই যে আমার হাতের ডিশটা, এটা হলো 280 টাকা বলেছে। তো আমার অনেক পছন্দ হয়েছিল, 200 টাকা পর্যন্ত বলেছি, দিবে না। তো অবশেষে চলে আসলাম বেস্ট বাইয়ে। এখানে এসেও দেখলাম ভিডিও করতে দিবে না, তাই আর মা মেয়ে দুজনে একটু ঘোরাফেরা করলাম ভিতরে, আর দু একটা টুকিটাকি কিনে চলে আসলাম। তো এরপর এখন যাচ্ছি স্বপ্নে। স্বপ্নেও তো ভিডিও করতে দিবে না। তো যাই হোক, এখান থেকে এখন সরাসরি বাসায় চলে এসেছি। আর বাসায় এসে আপনাদের সাথে শেয়ার করছি কী কী নিয়ে এসেছি। একটা আইসক্রিমের বক্স নিয়ে এসেছি, 2টা কিচেন হ্যাঙ্গার, আর এই যে মেহেদি। মেহেদি কিন্তু আমার অনেক পছন্দের। আর মেয়ের জন্য একটা কলেজের জন্য একটা স্কার্ফ নিয়ে এসেছি। আর এই যে হাঁড়ি, এই হাঁড়ির জন্য অনেক ঘোরাঘুরি করেছি। তো আমাদের নোয়াখালীর ভাষায় একটা কথা বলে, বাড়ির গরু ঘাটার ঘাস খায় না। তো আমি নিউ মার্কেটে ঘুরেছি, স্বপ্নে ঘুরেছি, মিনা বাজারে ঘুরেছি, কিন্তু কোথাও আমার মনের মতো একটা হাঁড়ি খুঁজে পেলাম না। অবশেষে সেই যে বাটার গলি দেখিয়েছিলাম, সেই বাটার গলির ভিতরে থেকে একটা দোকানে এই হাঁড়িটা পেলাম, এখানে থেকে নিয়ে আসলাম। তো ওই ভিডিওটা করতে পারিনি, কারণ অনেক লোকজন ছিল সেখানে, আর যেহেতু কারেন্ট ছিল না, সেই জন্য অনেক অন্ধকার ছিল, তাই আর ভিডিওটা করতে পারিনি। তো আমার শপিং কেমন হয়েছে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।